আসসালামু আলাইকুম। আইসিসি আজকে ঘোষণা করেছে তাদের বর্ষসেরা ওডিআই টিম। এই ঘোষণাটার পর আমি খুব আশাবাদী ছিলাম, কারণ যেহেতু আমরা জানি যে বাংলাদেশ টিম ওডিআইতে ভালো খেলে। ওডিআই ফরম্যাট মানেই আমাদের ফরম্যাট। এইটা হিসাব করেই কিন্তু নজর বোলাচ্ছিলাম যে আসলে কারা কারা সুযোগ পেয়েছে, বাংলাদেশের কতজন সুযোগ পেয়েছে। হতাশ, সম্পূর্ণরূপে হতাশ হয়েছে। মানে একটা প্লেয়ারও ভাই বাংলাদেশের নাই। অর্থাৎ আইসিসি যে মানে তাদের বর্ষসেরা যে ওডিআই টিমটা গঠন করেছে 11 জনের, তার ভিতরে বাংলাদেশের একটা প্লেয়ারও নাই। তবে এখানে সান্ত্বনা আছে, কারণ বাংলাদেশের প্লেয়াররা বলতেই পারে ভাই ইন্ডিয়ারও তো একটা প্লেয়ার নাই। আরেকজন বলতে পারে ভাই নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দল একটা প্লেয়ারও নাই। তাহলে আছেটা কি, বা কাদের নিয়ে এই দল গঠন করলো আইসিসি কি গাঞ্জা খাইছে? যেখানে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এদের মতো দলের একটা প্লেয়ারও সুযোগ পায়নি, সেখানে তারা বর্ষসেরা ওডিআই দল গঠন করে ফেললো। সত্যিই তাই হয়েছেও তাই। শ্রীলঙ্কার প্লেয়ারগুলো সর্বোচ্চ সুযোগ পেয়েছে। তারা আসলে ট্রেমেন্ডাস ফর্মে আছে এই বছর জুড়ে। বিশেষ করে 2024 সালটা আসলে শ্রীলঙ্কার প্লেয়াররা দুর্দান্ত খেলেছে। কে কি খেলার খোঁজ রেখেছেন নাকি রাখেননি সেটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার। আপনি ভাবতে পারেন শ্রীলঙ্কার কেন 4 জন প্লেয়ার ওখানে? আইসিসি কি ঘুষ খাইছে? না ভাই, ঘুষ খায়নি। শ্রীলঙ্কার 4টে প্লেয়ার তো কমই, আমি মনে করি আরো প্লেয়ার হওয়ার দরকার ছিল। 4টে প্লেয়ার শ্রীলঙ্কার সর্বোচ্চ সুযোগ পাইছে। এর পাশাপাশি সুযোগ পাইছে পাকিস্তানের 3 জন প্লেয়ার এবং আফগানিস্তানেরও 3 জন প্লেয়ার। দুঃখটা এই জায়গায় ভাই, যে আফগানিস্তানেরও 3 জন প্লেয়ার যেখানে সুযোগ পায়, সেখানে বাংলাদেশের একটা প্লেয়ারও সুযোগ পেল না। আমরা সান্ত্বনা খুঁজছি যে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার কোনো প্লেয়ার নেই, সেখানে আমরা তো বাংলাদেশ। খুবই হতাশাজনক এই 11 জনের যে চার্ট, সেই চার্টটা দেখা আমার জন্য খুবই হতাশাজনক। পার্সোনালি যেহেতু আমি বাংলাদেশে জন্ম, আমার বাংলাদেশের ক্রিকেটকে আমি ভালোবাসি, সেই জায়গায় আসলে বাংলাদেশের একটা প্লেয়ারেরও নাম নেই, খুবই দুঃখজনক। অন্যান্য দেশের কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু বাংলাদেশের একটা প্লেয়ারও কেন থাকবে না? না বোলার আছে, না ব্যাটসম্যান আছে, না অলরাউন্ডার আছে, কেউই নেই ভাই। আসলে বাংলাদেশের ক্রিকেটটা কোন পথে যাচ্ছে? আমরা কিন্তু লাস্ট 2024 সালটাও খুব বেশি ভালো কাটাতে পারিনি। একমাত্র তাসকিনকে বাদ দিলে, যিনি আমাদের টপ বোলার, সর্বোচ্চ হাইয়েস্ট উইকেট টেকারের 2য় নাম্বার পজিশনে যিনি ছিলেন, সেই তাসকিনকে বাদ দিলে বাংলাদেশের পারফরমেন্স আলোচনা করার মতো কিছুই নেই। তো সেই জায়গা থেকে এইটা হবে, এইটাই স্বাভাবিক। বাংলাদেশের কোনো প্লেয়ারই থাকবে না, এইটাই স্বাভাবিক। তবে অন্যান্য যে দলগুলোর নাম বললাম, সেখান থেকে বাংলাদেশ দল সান্ত্বনা নিতেই পারে যে আসলে আমাদের থেকেও তো বড় বড় দল, তারা কেউ নেই, আমরা কেন থাকবো? কিন্তু এই সান্ত্বনা নিয়ে কতদিন, এই সান্ত্বনা নিয়ে আসলে কতদূর যেতে পারবে বাংলাদেশের ক্রিকেট? আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তারা এগিয়ে যাচ্ছে তত্তর করে, তাদের প্লেয়ার আইপিএলে সুযোগ পায়, আর আমাদের একটা প্লেয়ারও আইপিএলে সুযোগ পায় না। আমাদের প্লেয়ারদের আগ্রহই দেখায় না, কারণ তাদের পারফরমেন্স নাই। তারা ওই 10-20 ম্যাচ পরে একটা ম্যাচে সুযোগ মানে ভালো খেলে, তারপরে আবার ঘুম পেড়ে যায়। কিন্তু আমাদের ক্রিকেটটা তো এমন না, রেগুলার ভালো করতে হবে, মানে একের পর এক ম্যাচ ভালো খেলতে হবে। এই ধরনের প্লেয়ার কিন্তু আমাদের খুবই কম। কেউই আসলে এক ধারাবাহিক নাই, পারফরমেন্সে ধারাবাহিক নাই। এক ম্যাচ ভালো খেলাতে 5 ম্যাচ অপেক্ষা করতে হয় আবার কবে ভালো খেলবে। কিন্তু শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান এইসব দলের যে প্লেয়ারগুলো সুযোগ পেয়েছে, বাকি প্লেয়ার সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের, তারা কিন্তু ভাই কনস্ট্যান্টলি ভালো করছে। প্রত্যেকটা ম্যাচেই তারা কিন্তু ভালো করছে। সেই পুরস্কার স্বরূপ তারা কিন্তু আইসিসির যে আজকে ওডিআইয়ের যে দল ঘোষণা করেছে, তার ভিতরে তারা সুযোগ পেয়ে গেছে, যেখানে আসলে হতাশ পারফরমেন্স বাংলাদেশে।